এই নিয়ে কোনো কথা, কোনো তর্কের আর জায়গা নেই মোহর। একদিন তুমি প্রমাণ পাবে শঙ্খ, আমি কোনো অন্যায় করিনি। আর সেদিন যদি তুমি আমায় ফিরিয়ে আনতে চাও, আমি কিন্তু ফিরবো না শঙ্খ। ভয় দেখাচ্ছে তোমাকে শঙ্খ, ভয় দেখাচ্ছে। প্রমাণ তো যা পাওয়ার তুমি পেয়েই গেছো, আর কি প্রমাণ ও দেবে? এবার বড় খেলা একটা খেলতে চাইছে, বড় খেলা, বিরাট বড় খেলা। আমি কোনোদিনও খেলতে শিখিনি, আমি সৎ পথে থেকেছি। তাই জীবনে আমার বারবার ঝুঁকি এসেছে, সৎ পথে থাকার ঝুঁকি। তবু আমি সত্যকে ছাড়িনি, আর ছাড়বো না জীবনে। আমি তোমার কাছে এসেছিলাম কারণ আমার কর্তব্য ছিল, আমি তোমার স্ত্রী। কাল থেকে সেটা আমি স্বীকার করি না মোহর। সেটা আমার জানা ছিল না, তোমার মুখ থেকে জানতে পেলাম, ভালোই হলো। তোমার খোরপোশে আটকাবে না মোহর। যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, আইনিভাবে কোনো মীমাংসা হচ্ছে, আমি আমার সাধ্য মতো তোমাকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবো। তারপর আইন যা ঠিক করে দেবে সেই অনুযায়ী হবে। আশা করি আর কোনো ইনসিকিউরিটি তোমার রইল না। তুমি হয়তো ভুলে যাচ্ছ শঙ্খ, বিয়ের আগেও আমার একটা জীবন ছিল। হ্যাঁ, সেই জীবনে তুমি থাকলেও সে জীবনের দায়িত্ব সব আমি একাই পালন করতাম। আমি টিউশন করে নিজের খরচ জোগাড় করতাম, শুধুমাত্র তোমার কথাই। তুমি আমায় বলেছিলে বলে আমি সেই টিউশনগুলো ছেড়ে দিয়েছিলাম। এখন বুঝতে পারছো তো মেয়েদের পায়ের তলার মাটিটা আসলে কতটা আলগা? আমি বুঝতে পারছি সেদিন তোমার কথায় টিউশনগুলো ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি। টিউশন জোগাড় করতেও তো অনেক সময় লাগে, আর এই কথাও ঠিক, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই, অথচ আমি তোমার টাকা নেব, এটা আমি মরে গেলেও কোনোদিন করতে পারবো না শঙ্খ। তুমি আমাকে টাকা পাঠানোর চেষ্টা করো না, ওই টাকা অমনিই পড়ে থাকবে। তুমি হয়তো এসব কথা বলে এখন শঙ্কর মন ভেজাতে চাইছো, কিন্তু তুমি এখনো বুঝতে পারছো না শঙ্কর এ মন ভিজবে না। জেঠিমণি, স্বামী স্ত্রীর মধ্যে যখন কথা হচ্ছে তখন আপনি না হয় কথা নাই বললেন। শঙ্খ, আজ আমি চলে যাচ্ছি। একদিন এই বাড়ির থেকে ম্যামকেও চলে যেতে হয়েছিল। হয়তো অভিযোগের ধরনটা আলাদা ছিল। ম্যাম কিন্তু নিজের থেকে কোনোদিনও এখানে ফিরে আসেনি। তুমি মনে রেখো, তুমি যখন প্রমাণ পাবে যে আমি এই কাজগুলো করিনি, তখন তো তুমি আমায় ডাকতে আসবে, তুমি আমার কাছে ক্ষমাও চাইবে। হয়তো আমি তোমায় ক্ষমা করে দেব, কিন্তু তোমার কাছে আমি আর ফিরে আসবো না শঙ্খ। আসছি, ভালো থেকো। আমার ভালো থাকার সমস্ত বন্দোবস্ত তুমি করে দিয়েছো কালকে মোহর। আমি
আমি ভালোই থাকবো। আমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের পিটিশনটা পাঠিয়ে দেবো। তুমি সই করে দিও। যখন পাঠাবে তখনই করে দেব। আজ পাঠালে আজই। খবরদার মোহর, এরকম আজে বাজে কথা তুমি একদম বলবে না মোহর। আমি তোমায় বলছি মোহর, তুমি কখনো সই করবে না। কি হচ্ছে কি শঙ্খ? হ্যাঁ, আচ্ছা মেয়েদের জীবনটা কি ছিনিমিনি খেলার বস্তু নাকি? তোমার যখন ইচ্ছা হবে তুমি বিয়ে করবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি ডিভোর্স করে দেবে, এটা হয় না শঙ্খ। মোহর, আমি বলছি তুমি কিন্তু একদম সাইন করবে না। মন থেকে যে সম্পর্কটা হারিয়ে গেছে, সেই সম্পর্কটা কাগজে কলমে টিকিয়ে রাখার কোনো ইচ্ছে নেই আমার। এটা তুমি ঠিক করলে না শঙ্খ, ঠিক করলে না। আমার ঠিক ভুলটা আমার কাছে, তোমরা এর মধ্যে মাথা গলিও না। তাও শঙ্খ, আমরা তো বাড়ির লোক, তাই এই কথাগুলো বললাম। ওর মাথাটা না খেলে চলছিল না। এত বড় একটা অন্যায় করেছে, তারপরে বলছো যে ও কাজটা ঠিক করেনি। এই মেয়েটা কি করেছে তার তোমরা এখনো বুঝতে পারছো না যে তার গুরুত্ব কতখানি? নাকি বুঝেও দল ভারী করে এই মেয়েটাকে রাখতে চাইছো তোমাদের সঙ্গে? একটা কথা সবসময় জেনে রেখো, পাপ কোনোদিন চাপা থাকে না। তুমি পাপ করেছো, তাই সেটাও চাপা থাকেনি। এবার তুমি যেতে পারো। আপনিও একটা কথা মনে রাখবেন, কোনো পাপকে চাপা দিয়ে রাখা যায় না। যে পাপ আপনি চাপা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা একদিন 1000 গুণ হয়ে বাইরে আসবে। আশা করি আমাদের সমস্ত কথা শেষ হয়ে গেছে। আমি আসছি শঙ্খ, তুমি ভালো থেকো। May I come in, sir? আরে এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার? কোন বিপদ? নিশ্চয়ই বিপদ ছাড়া তো আমাকে দরকার নেই। বাবা, কতদিন পর দেখছি দুই বন্ধুকে। বসো। স্যার, আসলে কলেজে না একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। মোহর, স্যারকে বল না, খুলে সবকিছু বল না স্যারকে। হ্যাঁ বলবে তো, দাঁড়িয়ে বলবে? বসো। আরে বসো বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি তোমরা দুজন? তারপর শ্বশুরবাড়ি থেকে আসছো? হ্যাঁ স্যার, শ্বশুরবাড়ি থেকেই আসছি। আর প্রতিদেব কোথায়? শঙ্খবাবু? স্যার, ও বলেছে ও আমার সঙ্গে সম্পর্কটা স্বীকার করে না। ও হয়তো ডিভোর্সের নোটিশ পাঠাবে।
স্যার আপনি হাসছেন। স্যার এবার কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, প্রত্যেকবারই ব্যাপার সিরিয়াসই হয়েছে শাশ্বতী। প্রত্যেকবারই ওদের সিরিয়াসলি ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপর সিরিয়াসলি কেউ কারোর মুখ দেখেনি কোনোদিন, তারপর সিরিয়াসলি কেউ কারোর সাথে কোনোদিন কথা বলেনি, তাই তো? সিরিয়াসলি তারপরে আবার না স্যার, এবার একটু অন্যরকম ঘটনা ঘটেছে। আসলে আমাদের কলেজের একটি মেয়ে মোহরকে ভীষণ বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে।